$23,400 কোটি বিদেশে পাচার হয়েছে বিগত 15 বছরে আওয়ামী লীগের সরকারের আমলে। 2009 থেকে 2023 সালের মধ্যে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, অর্থাৎ প্রতি বছর গড়ে পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। দুর্নীতির টাকা এবার ফিরছে দেশের ঘরে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সাথে জড়িত ব্যক্তিদের দ্বারা পাচারকৃত অর্থ উদ্ধারে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করছে যুক্তরাজ্য। ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও বেক্সিমকোর 2 পরিচালকের শত শত কোটি টাকার সম্পদ জব্দ করেছে ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানালেন, যুক্তরাজ্য পাচারকৃত অর্থ উদ্ধারে বাংলাদেশকে দিচ্ছে সর্বাত্মক সহায়তা। তথ্যপাত্র করেছি, আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে যে আমি চাচ্ছি তোমরা আমাদেরকে সহায়তা দাও, এবং আমরা সেখানে তাদেরকে বিভিন্ন সম্পদের তথ্য দিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে কত টাকা লুট করা হয়েছে, কোন ব্যাংক থেকে কী হয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে। সেটার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে দ্যার ইজ এনাফ এভিডেন্স আছে টু প্রসিড ফার্দার, তখন তারা অ্যাটাচমেন্টে যায়। এবার আন্তর্জাতিক মামলার খরচ মেটাতে বাংলাদেশ গড়বে বিশেষ আইনি তহবিল। বিশ্বের নামকরা আইনি সংস্থাগুলো বলছে তারা উদ্ধারকৃত অর্থের 15-20% কমিশনে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানালেন, আমরা প্রস্তুত, দেশ থেকে লুট হওয়া অর্থ ফিরিয়ে আনব। তারাই খরচ করবে এবং পরবর্তীতে টাকা উদ্ধার হলে পরে একটা সার্টেন পার্সেন্টেজ, হয়তো সেটা 15% হতে পারে, 20% হতে পারে, তারা রাখবে, বাকিটা আমাদেরকে দিয়ে দেবে। দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে এই উদ্যোগ হোক আর্থিক ন্যায় বিচারের সূচনা। বাংলাদেশ ফিরে চাইছে তার হারানো অর্থ, এবার পালানোর পথ নেই।